ইদানিং একটা সমস্যায় ভুগছি। আমার বিয়ের বয়স ২ বছর। এই ২ বছরে আমি আমার শাশুড়িকে অনেক ভালো জানতাম। মনে হতো অন্যান্য শাশুড়ির তুলনায় সে অনেক ভালো। আমি কাজ পারতাম না তো আমার মা বাবা আগেই বলে নিয়েছিলেন যে শিখিয়ে নিতে হবে, তখন তারা কোনো আপত্তি করে নাই। এই ২ বছরে সে সামনাসামনি অনেক ভালো ব্যবহার করেছেন, আমার সাথেও আমার ফ্যামিলির সাথে। মুখে মধু টাইপ আছে না, ওই তেমন আর কি। আমাকেও তেমন কাজ করার প্যারা দেয়নি। আমিও ভাবছি যে এমন শাশুড়িও থাকে নাকি। তবে উনি আমাকে ছোটখাটো অনেক কথাও শুনিয়েছেন, কিন্তু কোনোদিন আমি তার মুখের উপরে একটা কথারও উত্তর দেইনি। ভেবেছি যাই বলুক, অন্যান্য শাশুড়িদের তুলনায় সে অনেক ভালো। ওনার সাথে থাকতে একটু প্রবলেম হতো, যেমন উনি সব কিছুতে নাক গলায় স্বভাবের টাইপের ছিল। আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল কোনো কথা বলা যেত না, উনি সব সময় কান খাড়া করে শুনতেন। পরের দিন আবার জিজ্ঞাসা করতো মাঝে মধ্যে যে কি বলছে তার ছেলে আগের রাতে। তো অনেক ছোটখাটো সমস্যা ছিল যা আমি মানিয়ে নিয়েছিলাম, যেন সংসারের কোনো অশান্তি না হয়। আমার হাজব্যান্ড তার মা ভক্ত খুবই, তাই আমি চাই না তাদের মধ্যে কোনো সমস্যা বা অশান্তির সৃষ্টি হোক। কিন্তু কয়েকদিন আগে আমি তার কল রেকর্ডিং শুনেছি, কয়টা যা শোনার পর আমি আর তাকে কোনোভাবেই ভালো চোখে দেখতে পারছি না। সেই রেকর্ডে সে আমাকে নিয়ে আমার মামি শাশুড়ির সাথে অনেক বদনাম করে, এমনকি আমার মা বাবাকে নিয়েও হাসাহাসি করে। তো যেহেতু ২ বছর আমি তার সাথে থেকেছি, তার স্বভাব আমি জানি একটু হলেও। কিন্তু উনি যে কলে এমন করে ভাবে কথা বলবে আমাকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে, আমি ভাবি নাই। অনেক অনেক কষ্ট পাইছি। আর মামি শাশুড়ির কল রেকর্ড শুনে আমার মামি শাশুড়িও এমন যে মুখে এত মধু, মনে হবে যে আপনার জন্য জানও দিয়ে দিতে পারবে এমন। কিন্তু ওই রেকর্ড শোনার পর আমি আর ওনাদের আগের চোখে দেখতে পারছি না। ওনাদের নিয়ে সব সময় নেগেটিভ চিন্তা আসে। মনে হয় পান থেকে চুন খসলে আবার কি নিয়ে জানি পিছনে লেগে বদনাম করে। আমার হাজবেন্ডকেও শুনিয়েছিলাম সেগুলো। উনি মা ভক্ত মানুষ, কিছু বলবে না আমি জানি আগে থেকেই। আমি কষ্টে স্বামীকে কয়টা কথাও শুনিয়েছি, কিন্তু এখন আমি চাই না এই নিয়ে কোনো সমস্যা হোক সংসারের। কারণ আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট ভালোবাসে, আর আমি তেমন চালু না, মেয়েও না, চুপচাপ স্বভাবের। গ্যাঞ্জাম যত এড়িয়ে চলা যায় আমি সেটাই চেষ্টা করি। কিন্তু সমস্যা হচ্ছে ওনাকে দেখলেই আমার এখন আর ভালো লাগে না। মনে হয় কি কি থেকে কি করি না জানি, আবার কিসে দোষ ধরে। মানে আমার শাশুড়ির পাশে আমি আনকমফোর্টেবল ফিল করছি এমন মনে হচ্ছে। আর আমার মামি শাশুড়ির বাসায়ও আগে বেড়াতে যেতাম আনন্দের সাথে। সেখানে আমার 2টা ছোট দেবর আছে, নিজের ভাইয়ের মতো দেখতাম। কিন্তু এখন সেই বাসায়ও যাইতে মন চায় না। মনে হয় তাদের থেকে যত দূরে থাকতে পারবো ততই মনে হয় শান্তি। কিন্তু আমি আমার স্বামীর দিকে তাকাই হলেও মিলেমিশে থাকতে চাই তাদের সাথে, কিন্তু ভিতরে যে একটা ভয় ঢুকছে আর নেগেটিভ ভাইব আসছে, তা আমি আর দূর করতে পারতেছি না। এখন তাদের প্রত্যেক কথায় কথায় মনে হয় এটা কেন বললো, ওইটা কেন বললো, নিশ্চয়ই কোনো কারণে আছে, নিশ্চয়ই কোনো কারণে বলেছে। মানে স্বাভাবিকভাবে নিতেই পারি না। আমি চাই তাদের সাথে মিলেমিশে থাকতে। এর জন্য আমি কি করতে পারি?